বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস বলেছেন, ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মুখে এবং হাজারো মানুষের আত্মদানের বিনিময়ে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই গণ অভ্যুত্থানের বার্তা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি অভূতপূর্ব সময় ও সুযোগের মধ্য দিয়ে অর্জন করেছে সরকার। রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কিছু জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। ওই সংস্কার ভাবনার অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠা করা। তিনি গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন। ড মুহাম্মদ ইউনুস বলেন, সবাই মিলে একই লক্ষ্যে অগ্রসর হতে হবে। নতুন প্রজন্মের মধ্যে যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে সেটা যেন বিনা বাধায় রাষ্ট্রের ও সমাজের সহযোগিতায় প্রকাশ হয়, সেই সুযোগের কাঠামো তৈরি করতে হবে। সকলে মিলে সবার সমান অধিকার নিশ্চিত করা সংস্কারের মূল লক্ষ্য। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা গেলে সরকারের কাজের গতি অনেক বাড়বে। এজন্য দেশের সকল মানুষের কাছে সহযোগিতা চান তিনি। ধর্ম উপদেষ্টা ড আফম ও খালিদ হোসেন বলেছেন, সরকার এবার স্বাচ্ছন্দ্যে পূজা উদযাপনের উদ্যোগ নিয়েছে। এবছর আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারিভাবে 4 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। পাশাপাশি পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করারও উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি গতকাল চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় দাওরায়ে হাদিস 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রদের এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, দেশে 5ই আগস্ট পরবর্তী সময় একটি চক্র ধর্ম নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়েছে, যাতে বিন্দুমাত্র সত্যতা ছিল না। তিনি বলেন, উপদেষ্টারা চেয়ার দখল করে বসে থাকার জন্য ক্ষমতায় আসেনি। রাষ্ট্র নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্রীয় সংস্থাগুলোকে সংস্কারপূর্বক মেরামত করে রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে যাবে অন্তর্বর্তী সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে আলোচনার চেয়ে অ্যাকশনে বেশি নজর দেওয়া হচ্ছে। ইতোমধ্যে দেশের সকল পৌরসভা, সিটি কর্পোরেশনকে নির্দেশনা দেয়া হয়েছে, তারা সে অনুযায়ী কর্মপন্থা গ্রহণ করেছে। তিনি গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এ.এফ. হাসান আরিফ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত রোগীরা ভালো চিকিৎসা পাচ্ছে। রোগীদের চিকিৎসা সংক্রান্ত কোনো অভিযোগ নেই। তিনি আরও বলেন, ডেঙ্গু ছাড়াও ভর্তিকৃত রোগীরা টাইফয়েড, ডায়াবেটিক সহ অন্যান্য রোগে আক্রান্ত, যার কারণে সুস্থ হতে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত সময় লাগছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে 5 ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক মা। সিজারের মাধ্যমে জন্ম নেওয়া 5টি সন্তানই সুস্থ রয়েছে। গতকাল হাসপাতালের 22 নম্বর প্রসূতি ও গাইনি ওয়ার্ডে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। খবর পেয়ে জন্ম নেওয়া 5 সন্তান দেখতে হাসপাতালের অন্য রোগীর স্বজনরা ওই ওয়ার্ডে ভিড় করেন। 5 সন্তান জন্ম দেওয়া প্রসূতি মেরিনা খাতুনের আরও 2টি কন্যা সন্তান রয়েছে। তৃতীয় দফায় এবার তিনি একসঙ্গে 5 ছেলে সন্তান প্রসব করেন। তিনি নওগাঁর বদলগাছি থানার শ্রীরামপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল মজিদের স্ত্রী। রামেক হাসপাতালের গাইনি ও প্রসূতি চিকিৎসক নীলুফার শারমিন বলেন, বুধবার প্রসূতি মেরিনাকে স্বজনরা হাসপাতালের 22 নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পরে সিজার করে 5টি নবজাতক বের করা হয়। রামেক হাসপাতালে এই প্রথম 5টি সন্তান একসঙ্গে জন্ম নিল। 5টি নবজাতকই সুস্থ আছে বলেও জানান তিনি। গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং মাসকালাই ডাল চাষে নাটোরের মোট 1000 কৃষককে প্রণোদনা প্রদান করছে সরকার। প্রণোদনা খাতে কৃষি বিভাগ ব্যয় করছে মোট 21,77,000 টাকা। কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, জেলার 500 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে তাদের 1 বিঘা করে জমি চাষে 5 কেজি করে মাসকালাই বীজ, 10 কেজি করে ডিএপি এবং 5 কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। জেলার 7টি উপজেলা পর্যায়ে ইতোমধ্যে প্রণোদনার উপকরণ বিতরণ কাজ সম্পন্ন হয়েছে। অন্যদিকে জেলার 500 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে তাদের 1 বিঘা করে জমি চাষে 1 কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং 10 কেজি করে ডিএপি ও এমওপি সার এবং আনুষঙ্গিক উপকরণ প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে নাচলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকালাই বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল নাচল উপজেলা
উপজেলা পরিষদ চত্বরে বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এ সময় জানানো হয়, খরিফ ২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাচল উপজেলার ৪টি ইউনিয়ন ও ১ পৌরসভার ২,০০০ কৃষককে এই বীজ ও সার দেওয়া হচ্ছে। এর মধ্যে ১,৪৫০ জন কৃষককে মাসকালাই ও ৫৫০ জন কৃষকের মধ্যে পেঁয়াজের বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ১১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টো ৫ মিনিটে।